আজকে অনেকক্ষণ ক্লাস হবে। দাঁড়াও পরে দেখি আমার কত থাকে না। দাঁড়া থাকে দিকে আসো। এই যে f b of a সেটা এইটা কিন্তু এই যে 2 কমন নেওয়া যায় আবার। আমি 2 কমন নিলে তোমার এখানে কি হয় 4 এখানে 4 প্লাস রুট 2 এখানে 4 থেকে আছে, ঠিক আছে? একই কথা একই। এখন কথা হচ্ছে যে ba পাইছে, bb কি হবে? bb সেম, bc সেম, bd সেম, কারণ সবাই একই বৃত্তে ঘুরতে আছে, সবার ভর সেম, সবার ব্যাসার্ধ সেম, গুণনের যে ব্যাসার্ধ, ঠিক আছে? তাহলে ওমেগা বের করতে পারো তোমরা, টি বের করতে পারো সবগুলোর জন্য। আশা করি পারবা, ঠিক আছে? এই বললাম ক্লোজ পারবো যে ঠিক আছে? দেখো এরপরে শুরু করি আমরা। হ্যাঁ, এরপরে কি করব? এরপরে কিছু কি ইন্টিগ্রেশন জানো, ঠিক আছে? তবে ইন্টিগ্রেশনের আগে ক্লাসে কিছু বলছিলাম, আর আস্তে কিছু বলে নেই। কিছু বলে তারপরে কি করব? তারপরে ঘনত্ব সম্পর্কে কিছু ধারণা নিব, তারপরে যাব ইন্টিগ্রেশন। বুঝছো? শুরু করি। হ্যাঁ, আর ইন্টিগ্রেশন কি? ইন্টিগ্রেশন কালে উদাহরণ দিছিলাম আমরা একটা কোন ছিলাম, ঠিক না? বলছিলাম যে কোন থেকে যদি একটা বিন্দুতে আমি ফোর্স নিব হচ্ছে দুটার মধ্যবর্তী, তাহলে যদি আমি কোনটা ভর ইউজ করি এবং এখান থেকে দূরত্ব ইউজ করি, এখান থেকে দূরত্ব ইউজ করি আর এখান থেকে দূরত্ব ইউজ করি, মনে করি এখান থেকে করলাম, ঠিক আছে? আর দূরত্ব ইউজ করলাম, ঠিক আছে? এটা কিন্তু পারফেক্ট হবে না। কারণ কি? কারণ দেখতে পাচ্ছ এইখানে যে ভর আছে এখানে কিন্তু ভর সেম না। এমন একটা বিন্দু নিতে হবে যে যার সাপেক্ষে পুরো বস্তুটা কি প্রতিসম, পারফেক্ট, সেটা দিতে সমান, ঠিক না? কিন্তু এই বিন্দু নিতে হবে না। তুমি কোন জায়গায় বিন্দু নিবা জানো না, তুমি দিতে পারো না ইন্টিগ্রেশন ছাড়া, ঠিক আছে? একটা কাজ করতে পারি যেটা এখানে ইন্টিগ্রেশনের মধ্যবর্তী হয়, তুমি সবগুলো বিন্দু এখানে অনেকগুলো বিন্দু আছে, পুরো বস্তুটা কি অনেকগুলো বিন্দু দিয়ে ভরা না, পুরো বস্তুটা অনেক বিন্দু দিয়ে ভরা। তুমি প্রত্যেকটা বিন্দু নয়, এই একটা বিন্দু নিলা, এই সব মুছে দিলা, এই বিন্দু না আর কোনো কিছু নাই এখন, ঠিক আছে? আগে একটা বিন্দু নিলা, তাই এই বিন্দুর জন্য এই ফোর্স নির্ণয় করা, পারমানেন্ট নির্ণয় করতে, তারপরে এই বিন্দু শেষ বের করলে, এটা বের করার পরে পরে বিন্দু নিলা, পরে বিন্দু নিলা, পরে বিন্দু নিলা, সবগুলো নিলে এইভাবে নিয়ে পুরো বস্তুটা নিলা। নেওয়ার পরে তাহলে কি অনেকগুলো ফোর্স করে না? সেই ফোর্সগুলো কি ভেক্টর যুক্ত যেটা ফোর্সটা হবে না? বুঝছো কথা? বুঝছো অন্ত? সেই যতগুলো ফোর্স পাইবা, মনে করো F1, F2, F3 সবগুলো, তাহলে না সবগুলো বিন্দুর জন্য বিন্দুর জন্য এগুলো কিন্তু পারফেক্ট আসছে, বিন্দু যেরকম এটা, ঠিক আছে? তারপরে কি সবগুলোর ভেক্টর যোগ দিবা, সামেশন অফ F ইকুয়াল কি হবে? সবগুলোর ভেক্টর যোগ করবে, ঠিক না? এটা কত m দিয়ে দিলাম, ঠিক আছে? মাঝখানে ঠিক আছে? তো সবগুলো মিলে যোগ করলে হবে কি আমাদের যেটা দরকার ছিল ওটা, ঠিক আছে? এই কাজটা কি করে দাও আমাদের ইন্টিগ্রেশন করবে, ঠিক আছে? ইন্টিগ্রেশন করব আমরা, ওকে? এই ইন্টিগ্রেশন কনসেপ্ট কোন সময় দরকার হয়? যখন বস্তু সিমেট্রি না বা প্রতিসম না বা পারফেক্ট বস্তু না, বিন্দু বস্তু না, তখন আমাদের কি লাগে? ইন্টিগ্রেশন লাগে, ঠিক আছে? আমরা এখন ইন্টিগ্রেশন যাব, বাট আগে কিছু ঘর্ষণের ঘর্ষণ করে ঘনত্ব সম্পর্কে কিছু ধারণা নিয়ে নেব, ঠিক আছে? ওকে, লেখো ঘনত্ব। ঘনত্ব কেন দরকার হবে একটু পরে বুঝবা, ঠিক আছে? দেখো প্রতি এককে যে পরিমাণ ভর থাকে তাকে ওই বস্তুর ঘনত্ব বলে। আমি কিছু বলি না, প্রতি একক আয়তন বলি না, কিছু বলি না, কিন্তু আমি বলছি প্রতি এককে, ঠিক আছে? ঠিক আছে, আসি ঘনত্ব কি বলছি? প্রতি এককে যত পরিমাণ ভর থাকে, ঠিক আছে? এখন প্রতি আয়তনে প্রতি একক কিসে এটা সে ডিপেন্ড করে বস্তুর উপর। আমাদের সবসময় আয়তন শিখানো হয়েছে, বাট বস্তুর উপর ডিপেন্ড করে। কেন বস্তুর উপর ডিপেন্ড করে? খেয়াল করে দেখো, আমি যদি একটা ব্লক নেই, যেটা কিনা একটা ব্লক নিলাম, ঠিক আছে? এটা 3D ব্লক নিলাম, ঠিক আছে? এখান থেকে এটা কি এটা উচ্চতা আছে, এখানে আয়তন আছে, তাহলে কি এই ক্ষেত্রে কি বলবো আমি? প্রতি একক আয়তনে বস্তুর ভরকে কি বলে? ওই বস্তুর ঘনত্ব বলে, এই বস্তুর ঘনত্ব বলে, ঠিক আছে? এখন যদি এরকম বস্তু না হয়, এরকম পাতলা শীট হয়, পাতলা একটা শীট হয় তৈরি, ঠিক আছে? এটা কোনো আয়তন আছে? জাস্ট এটা শীট। এখানে ঘনত্বটা কোন জায়গায় সরে আছে? কিন্তু সরানো নাই বলে এর কোনো ভর আছে? এটা তো ভর নাই। তবে যদি এরকম যদি বলো তুমি প্রতি একক আয়তনে, দেখো হবে এর কি বলতে হবে? প্রতি একক ক্ষেত্রফল, ঠিক আছে? আমি যদি এটার আয়তন b বলে দেই, এটার পদ যদি m বলি, তাহলে ঘনত্ব কি হবে? m/b, ঠিক না? প্রতি একক আয়তনে যদি আমি এটা সম্ভবত দেখি b আয়তনে থাকে m ভর, সুতরাং একক বা একে থাকে কত? m/b। এখান থেকে কিন্তু সূত্র লাগছে আমাদের যে 5 এর ওই নিয়ম থেকে, ঠিক আছে? আর এই ক্ষেত্রে কি হবে? এটা কিন্তু আয়তন নাই, ওই কি হবে? প্রতি একক ক্ষেত্রফল। এটা ক্ষেত্রফল সমান বস্তুটা, এটা মনে করে এটা কি এই ক্ষেত্রফলের সমান কতটুকু বস্তু m, এটা কিন্তু পুরো পারফেক্টলি সমান, কোনো বেশি কম নাই। এখানে কিন্তু কোনো জায়গায় ঘনত্ব বেশি টাইট, কোনো জায়গায় নরম, এরকম না, পারফেক্ট সমান, ঠিক আছে? মানে ইউনিফর্ম বস্তু যেটা বলা হয়।
তাহলে একক ক্ষেত্রফলে কি হবে m/a এখানে ঘনত্ব কি m/a ঠিক আছে মাথায় রেখে দিন এটা কি ক্ষেত্রফলের সময় ঘনত্ব এটা কি আয়তনের সময় ঘনত্ব মাথায় রেখে দিন 5 টাকা বেলা ঠিক আছে এখন যদি আরো 5 টাকা দিই আমি ঘুরে দিই কোশ্চেনটা আমি যদি একটা লাঠি দিই তোমারে যেটা কি ওয়ান ডাইমেনশনাল বস্তু শুধু জাস্ট লাঠি দিই এগুলো উইথ বড় না ওকে কিন্তু খুবই ছোট তো ধরবো এখানে ক্ষেত্র কি প্রতি একক দৈর্ঘ্যে ঠিক আছে এখানে রো কি হবে m/দৈর্ঘ্য l কিন্তু আমি এটা l বলে দিই ঠিক আছে বুঝছো কথা ওকে দেখো পুরোটা পরিষ্কার করো দেখো এটা তো ঠিক আছে নাকি এটা হচ্ছে ঘনত্বের মূল ধারণা ঠিক আছে আমরা একটু মানে একটু এক্সটেন্ড করুন জিনিসটা একটু মুছে দিলাম তারপর একটু সামনে আগে ওই লাইনটা কি মনে হয় কি এটা ভি আয়তনের মধ্যে বস্তু আছে m ভ এগুলো কি এগুলো তুমি নিজে থেকে লাগবে এগুলো আমার কিছু এই যে এখানে একটু আগে দাঁড়াও ঠিক আছে এই কাজ করো মান বাদ দেখো এখন মনে করো আমি তোমার কাছে এটা চাইলাম না এটা তো চাইছি এটা তো চাইছি ওকে এটা কি এই রোটা কি পুরো বস্তুর উপর না পুরো ছড়ানো না এরকম না সব জায়গায় এই কাহিনীটা সেম ঠিক না আমি মনে করি তোমার ভিতরে একটা ব্লক দিলাম মানে ভিতরে একটা আয়তন দিলাম বুঝছো কথা ভিতরে একটা আয়তন দিলাম মানে ভিতরে একটা আয়তন তোমরা সিলেক্ট করতে পারো মনে করো B2 বুঝা যায় তাহলে ভিতরে আছে একটা নাকি B2 দিলাম আমি বললাম B2 এর এর ভিতরে ভর কত আছে B2 এর ভিতরে ভর কত আছে পুরোটা তো ভরে আমি মানে B2 এর ভিতরে ভর কত আছে বুঝছ আমি B2 এর ভিতরে ভরটা কত আছে বের দিতে পারো আমারে পারবা আর তথ্য লাগছে কি তথ্য লাগবে আমি রো দিছি না অনুপাত করে রাখি আমি রো দিছি না আর কি লাগে দেখো তো আর কিছু লাগে নাকি অন্তর অনুপাত এই পারতেছ না কারণ সব জায়গায় সমানভাবে মানে ভরটা ডিস্ট্রিবিউট আছে তো কি হবে B2 তে কি হবে B2 টোটালটা থেকে তো তাহলে বলো তো ট্রাই করো আচ্ছা খুব ভালো হয়েছে অনেক ভালো হয়েছে ঠিক আছে আমি যেটা মনে করছো অসুবিধা নাই আমি করে দিই তারপর বন্ধ দিয়ে করি তুমি কি করছো তুমি যেহেতু বলছো যেহেতু কি বলছো সব জায়গায় সেম যেহেতু রো সব জায়গায় সেম তারপর দেখো তো কি করছে রো এর জন্য কি লিখছে এর ভিতরে ওই ধরছে ভিতরে বড় আছে মনে করো ধরছে m প্রাইম তাই বলতে পারে m প্রাইম বাই b2 হবে সেম হবে না আমি দেখছি কি m প্রাইম কি হবে রো ইনটু b2 এই তো রো ইকুয়াল m বাই b তাহলে m বাই b বসাই দিই m বাই b ইনটু কত b2 শেষ না এই তো নাকি এখানে এনার সিগনিফিকেন্স এটা হওয়ার কেন হইতেছে দেখো b আর b কাটা যাইতেছে মিটার কিউব কাটা না সেন্টিমিটার কিউব যাই থাকুক এর উপরে কি ভর থাকতেছে না ভর থাকতেছে কিন্তু b2 আর b কিন্তু সেম না এটা কিন্তু রেশিও আছে ওই রেশিওর কারণে কিন্তু ভরটা কমে যাবে বুঝছো কথা আর আমি কেন বললাম মানে ওই কিউবের মতো যেটা বুঝতে হতো যে আসলে করতেছে কি হবে খেলতে দেখো ওইখানে মতো করলা ওইখানে মতো আমার কি এখানে কি b আয়তন কত আছে m ভর ঠিক না তো নরমাল দেখো তাহলে একক আয়তন কত আছে m বাই b সুতরাং b2 আয়তন কত আছে m বাই v ইনটু b এগুলো 5 এ করছে এগুলো তোমার 5 এ বলতাম তোমার আমি যে বলো আমারে যে 10টা চকলেট কিনতে লাগে 100 টাকা 5টা কিনতে কত তুমি কি করতা তুমি 10টা লিখতে এখানে 10টা কিনতে লাগে 100 টাকা সুতরাং একটা কিনতে লাগে একটা কিনতে কত 100 বাই 10 সুতরাং 5টা কিনতে লাগে এটা 100 বাই 10 ইনটু কত 5 তোমরা ওরকম ফিল করো না জিনিসগুলো আমার কিছু করার নাই এগুলো তো আমি তোমাদের করাবো দিব না ঠিক না যে আমি এই চকলেট দিয়ে পাবো এটা 5 দিয়ে পাবো এটা তোমার করাই দেব না বাট তুমি যদি ভাবতা তুমি পারতা ঠিক আছে এই পাশে আমি শিখতেছি আচ্ছা দেখো আমি একটু শেষ করে নিই তারপর দেখো একবারে এটা ছিল কি বিয়ের জন্য খেয়াল করো আমি যদি বলি যে একটা এর ক্ষেত্রে আসি এটা ক্ষেত্রফল গেছে আমি যদি বলি তোমাকে একটা ক্ষেত্রফল নাও এখানে এটা কত a2 মনে করো ঠিক আছে a2 মনে করো a2 এর মধ্যে ভর কত তুমি কি বলবো তখন a2 এর মধ্যে ভর মনে করো m প্রাইম এগুলো কি বলবো m বাই বড় হাতের a যেটা ঘনত্ব ইনটু কত a2 পারো না ঠিক সেম ভাবে ওরকম হবে আমি যদি বলি এটা দু জায়গা লিখতে এটা x এর জায়গা লিখতে ভর কত তাই কি বলবা ভর কত m প্রাইম ধরলাম m প্রাইম কি হবে m বাই l ঘনত্ব ইনটু কত x বাই x ওকে তার মানে সবগুলো এরকম হবে শেষ করে এটা ঠিক আছে তারপর চলো আগে একটু এটা খুব ভালো হয়েছে মানে এটা ক্লিয়ার থাকা খুবই দরকার ঠিক আছে নেওয়া শুরু আর এটা মুছে নেই
ঘনত্ব ভেজাল থাকবে না। একবার খেয়াল করো ঘনত্বের কোনো আনফিক্স নাই কিন্তু, কারণ আমাদের তিনটা ডাইমেনশন পৃথিবীতে, ঠিক আছে? যে ডাইমেনশন নাই যে ঘনত্ব সেই ডাইমেনশন থাকবে, ঠিক আছে? আর তিনটা ডাইমেনশন আশা করি হয়ে যাবে, ঠিক আছে? এখন আমি যে এখানে ত্রিভুজ দিছিলাম, এটা কোন দিয়া দিয়েছিলাম তুমি বলে এটা আয়তাকার দিয়েছিলাম, ঠিক না? তুমি কিন্তু এখানে কিন্তু বৃত্ত হতে পারে, সব কিছু হতে পারে, ঠিক আছে? আর ওখানে যে ঘন দিছে ঘন কিনা অনেক কিছু হতে পারে, মানে আয়তন হলেই চলে, ঠিক আছে? তারপরে আমরা ইন্টিগ্রেশন করি, ঠিক আছে? চলো একটা ম্যাথ দেখো, এক্সাম্পল এক্স দেবো, ঠিক আছে? মনে করেন লাঠি আছে এখানে এত লাঠি, ঠিক আছে? ওকে, এখান থেকে এত লাঠিটা, এখান থেকে আর দূরত্বে একটা বস্তু আছে, ছোট বস্তু এম করে, ছোট হাতে এম করে, বুঝছো কথা? আর এই বড় লাঠিটার দৈর্ঘ্য হচ্ছে তোমার এল, তোমার এল, ঠিক আছে? বুঝছো? তো আর পুরো বড় হচ্ছে তোমার এম, আর এটা এগুলো তো হচ্ছে আর। আমি বললাম যে পুরো বস্তুটা, এই যে পুরো লাঠির জন্য এই বিন্দুতে ফোর্সের মান কত? কি বলছি? এই পুরো লাঠির জন্য এই বিন্দুতে কি ফোর্সের মান কত? ওকে, বুঝছো কথা? আমরা কি জানি? আমরা জানি আমরা একটা বিন্দুর জন্য বের করতে পারি নাকি? আর তো বের করতে পারি না। ওকে তো, ঠিক আছে? তাহলে আমরা একটা কাজ করতে পারি, এখানে আগে শেষ করো, প্রশ্ন তোলা শেষ করো, আগে শেষ করো পড়া, ঠিক আছে? ইন্টিগ্রেশন করব করার ক্ষেত্রে কি মানে কাজ আমাদের কি মনে আছে? একটা আমার কাজ কি একটি বিন্দু বস্তু ধরা, দেখো কাজগুলো কি লেখা সবগুলো ক্ষেত্রে এরকম হবে, একটি বিন্দু বস্তু ধরা, ঠিক আছে? বুঝছো কথা? তারপর 2 নম্বর কাজ কি ওই বিন্দু বস্তুটার মতোই অন্য বিন্দু বস্তু ধরে সব পুরো যে বস্তুটা আছে যেটা বস্তুটা ইউনিফর্ম না আর কি, পুরো বস্তুটাকে কি সামেশন করা, মনে থেকে তোমরা প্রতিটা বিন্দু নিয়ে ধরা, ঠিক আছে? ওই বিন্দুগুলোর ফোর্স বের করে কি প্রত্যেক বিন্দু লিখে নেবি, প্রত্যেক বিন্দু এভাবে বিন্দু ধরে ফোর্সের মানগুলোর ভেক্টর যোগ করা, ভেক্টর যোগফল করা, ঠিক আছে? বুঝছো? ওকে, যারা ইন্টিগ্রেশন করছে তারা খুব ইজিলি পারবে জিনিসটা, বাট যারা ইন্টিগ্রেশন করে নাই তারা একটু কষ্ট লাগবে। তারপর আমি ইন্টিগ্রেশন আইডিয়াটা দিয়ে হালকা মিলে হয়তো পারলাম। আসো, বুঝতে দিলাম যে এখানে আমাদের ইন্টিগ্রেশনের ক্ষেত্রে আমাদের ইন্টিগ্রেশন কিন্তু একটা ভেরিয়েবলের কাজ করে, খেয়াল করো আমাদের ইন্টিগ্রেশন কি একটা ভেরিয়েবলের কাজ করে, একটা ভেরিয়েবল উপর ডিপেন্ড করে তুমি পুরো বস্তুটাকে কি করতে হবে ইন্টিগ্রেশন করতে হবে। দুইটা ভেরিয়েবল আসলে ইন্টিগ্রেশন হবে না, দুইটা ভেরিয়েবল আসলে ইন্টিগ্রেশন করতে হবে না, আমরা একটা ভেরিয়েবলে সবগুলোকে কনভার্ট করতে হবে, একটা ভেরিয়েবল আনতে হবে। কেন? আমাদের লেভেলে ইন্টিগ্রেশন একটা ইন্টিগ্রেশন ডাবল ইন্টিগ্রেশন আমাদের লেভেলে নাই, ঠিক আছে? এটা মাথায় রাখো, যদিও আর কি কিছু ক্ষেত্রে ইউজ হয় তার দরকার নেই, ওগুলো পাই করতে হবে। আমাদের লেভেলে একটা ইন্টিগ্রেশন, তো একটা ইন্টিগ্রেশন একটা ভেরিয়েবল অ্যাপ্লিকেবল, তো একটা অন্যান্য যে ভেরিয়েবল আছে ওগুলো সবগুলো কি করতে হবে একটা ভেরিয়েবলে কনভার্ট করতে হবে, তারপর ইন্টিগ্রেশন করতে হবে, মাথায় রাখতে হবে, ঠিক আছে? তো আমরা এই ব্যাচটা করি, ঠিক আছে? মনে করো এখানে একটা বস্তু ধরলাম আমি, এখানে ছোট হাতের বস্তু, ছোট একটা বস্তু ধরলাম, বিন্দু বস্তু, যেটা একটু ইয়া আছে, যেটা একটু কি বলে উইথ বা প্রস্থ কি dx মনে করো, ছোট একটা dx, ঠিক আছে? dx আছে, ঠিক আছে? তো এই এতটুকুর জন্য কিন্তু আমি একটা ইয়া নির্ণয় করতে পারবো, কি বলে বল নির্ণয় করতে পারবো, ঠিক আছে? সেটা কি হবে ছোট df হবে, মানে ধরো যদি করতাম কি বলে এটা ডিফারেন্সিয়েশন করতাম, তবে আমি বলতে পারতাম যে এটা কেন df ধরলাম, যদি আমি এভাবে মনে করতে পারো ছোট f এর জন্য df করছি, ঠিক আছে? ওকে, তো কি হবে এখানে g ইনটু ছোট হাতের m, ঠিক না? আর এই বস্তু বলতাম আমি m প্রাইম, তৈরি কত m প্রাইম ডেল্টা কত, এটা এখান থেকে এটা যদি মনে করো x, ঠিক আছে? তাহলে এটা হবে r, ঠিক না? x প্লাস r হোল স্কয়ার, ঠিক না? দেখো তো এখানে ভেরিয়েবল কয়টা, m প্রাইম একটা ভেরিয়েবল যেটা কিনা কি সামনে আর পিছনে আগাতে পারবে, সবগুলো হবে আস্তে আস্তে পুরো লাঠিটা হবে x বিন্দু ভেরিয়েবল, যদি একটা বিন্দুর সামনে আগে x বিন্দু কম ব্যবহার হবে, দুইটা ভেরিয়েবল না, আমাদের একটা ভেরিয়েবল কম করতে হবে না, বুঝছো কথা? তাইলে এখানে m প্রাইম কি বলতাম না x কে বলতাম, দেখতে হবে কোনটা বলতে পারে, ঠিক না? দেখো আমি এখানে dx ধরছি না, ঠিক আছে? যদি আমি m প্রাইম লিখতে পারি না এরকম হবে, m প্রাইম যদি কি হবে বড় হাতের m ডিভাইড বাই l ইনটু dx লিখতে পারি, দেখো এইটার ঘনত্ব পাইছিলাম, দেখাইতে পারি দেখাইতে? দেখো এখন যদি m প্রাইম এখানে বসাই দেই ভেরিয়েবল কটা থাকে
দেখছো এই জন্য কিন্তু বলছি জি এম ই ছোট হাতের কিন্তু এটা ছোট হাতের এটা বড় হাতের এটা ডিভাইড বাই এল ইনটু কত ডিএক্স ডিভাইড কত x প্লাস r হোল স্কয়ার এটা কত df এর মান এখন x এর শুধু ভেরিয়েবল dx সাপেক্ষে x ভেরিয়েবল dx এর শুধু নেই মানে x কে কি করব বড় বস্তুটা করে সামনে মিশ্রণ নিয়ে পুরো বস্তুটা কি যোগ দেব এবং f এর মানগুলো কি করব ভেক্টর যোগ দেব ঠিক আছে এখানে খেয়াল করে দেখো এখানে কিন্তু f এর মান ভিন্ন হবে না কারণ এই একটা বিন্দুর জন্য f এর মান এদিক এর মধ্যে যদি বিন্দু নেই এখানে আমি f এর মান কিন্তু সেম দিক এখানে বিন্দু নেই f এর মান কিন্তু সেম দিক নরমাল যোগ দিলে হচ্ছে এখানে ঠিক আছে অন্য অন্য ক্ষেত্রে ভেক্টর যোগ দেওয়া লাগবে কিন্তু আমাদের ওটা পরে করুন আচ্ছা দেখে দিয়ে দিতে তোমাদের মনে করে একটা আর্ক আছে আর্ক মানে কি বুঝছো মনে আছে মনে করে এই বিন্দুতে নিয়ে হচ্ছে ঠিক আছে এই বিন্দু নিয়ে করতে গেলে দেখো তো এখানকার জন্য এই বিন্দুর জন্য কি ভেক্টর ফোর্স শুধু এদিকে এই বিন্দুর জন্য ফোর্স এদিকে এদিকে একটা এদিকে মূলত কিন্তু তারপরে কোন একটা এদিকে একটা এদিকে ঠিক আছে এই দুটো ডাইমেনশন তাই এগুলো পরে কোন মনে গেল আমরা আগে আপাতত এটা শেষ করি এখানে কি সবকিছু এক ডাইমেনশন ওয়ান ডাইমেনশন এইদিকে সব মানে আকর্ষণ বল দিতে এদিকে এজন্য আমরা জাস্ট যোগ দিতে পারি ডাইরেক্ট পারি না তাহলে করি এখন ইন্টিগ্রেশন করব কোন জায়গায় df df ইন্টিগ্রেশন করব df ইন্টিগ্রেশন কোথা থেকে কোথা রাখবো 0 থেকে 1 পর্যন্ত পুরোটা ঠিক আছে আর এটা ইন্টিগ্রেশন কোথা রাখবো dx সাপেক্ষে x এর ইন্টিগ্রেশন এটা কি ইন্টিগ্রেশন করলে আমাদের বুঝতে পারতা x এর ইন্টিগ্রেশন বলো বদল হবে এই এখান থেকে শুরু না এখান থেকে কোন পুরো বস্তুটা হবে না x কোন জায়গা থেকে কোন জায়গা x কোন জায়গা থেকে কোন জায়গা ভেরিয়েবল হবে এখান থেকে শুরু হয়ে এই পুরোটা না দেখো তো 0 থেকে l পর্যন্ত না বুঝছো ইন্টিগ্রেশন করা ভালো বুঝতে পারফেক্ট বুঝছো 0 থেকে l পর্যন্ত কি হবে gm ইনটু বড় হাতের m ডেল্টা কত l ইনটু কত dx ডেল্টা কত l টা নিচে নিয়ে দাও l ইনটু x প্লাস r হোল স্কয়ার ঠিক আছে ইনটু আর তখন একটা ঠিক আছে ওকে ধীরে ধীরে আর বন্ধ করব ঠিক আছে তারপরে কি তারপরে এই যে এইগুলো কিন্তু সব কি বলে এটা x এর কোন g m আর বড় হাতের m আর l এগুলো কিন্তু x এর উপর ডিপেন্ডেন্ট না g ছোট হাতের m বড় হাতের m ডিভাইড বাই l ইনটু কত ইন্টিগ্রেশন 0 থেকে l আর এখানে কিন্তু f হয়ে যাবে 0 থেকে f করলে সবগুলো f নিয়ে এসে ঠিক আছে প্রতিটা বিন্দুর জন্য সবগুলো f এসে হবে আর যেখানে নাই এই ওয়ান ডাইমেনশনাল আমাদের কোনো কি ভেজাল নেই ঠিক আছে এর কি হবে dx ডিভাইড কত x প্লাস r হোল স্কয়ার এখানে আমরা ইন্টিগ্রেশন সূত্র ইউজ করব ঠিক আছে এখানে ইন্টিগ্রেশন সূত্র ইউজ করব আগে তোমরা ম্যাথটা শেষ করো মানে যেটা আমি বলছি ঠিক আছে দেখো খেয়াল করো অনেক ইন্টিগ্রেশন করছো অনেকে করো না কেন এর জন্য আর কি আমি দুই ধারণ দেওয়া আছে যে এই জিনিসটা আমি করাবো না এই জিনিসটাকে মানে কিভাবে আসে তা দেখাবো না কিনা তারপর আমি একটু ডাইরেক্ট লিখে দিলাম কেউ যদি পারো তাহলে ভালো আলহামদুলিল্লাহ কেউ যদি না পারো এই ম্যাথটা আমি আরেকভাবে করবো যেটা কিন্তু উত্তর সেম আসবে তখন আরো ভালোভাবে বুঝবে ঠিক আছে বুঝছো কথা এটা আপাতত লেখো এটা এই জিনিসটার এই অংশটার ইন্টিগ্রেশন হবে এইটা এবং লিমিট হবে 0 থেকে r পর্যন্ত l পর্যন্ত লিমিট হবে 0 থেকে l পর্যন্ত ঠিক আছে তো আমরা লিমিটটা বসাই দিলে করতে পেলাম লিমিটটা বসাই দিলে উঠবে ওই লিমিটটা এখানে আসো এখানে যদি বসাই দিলে f এর কি হবে g ছোট হাতের m বড় হাতের m ডিভাইড কত l ইনটু কত খেয়াল করো মনে দাও আরে মাইনাস কত l প্লাস r মাইনাস 1 ডিভাইড কত 0 প্লাস r ঠিক না ঠিক আছে আপার লিমিট বসাই দাও ফার্স্টে তারপর মাইনাস লোয়ার লিমিট বসাও ঠিক আছে মানে আপার লিমিট কত l লোয়ার লিমিট কত 0 ঠিক আছে ওকে দেখো তো আমি একবার l বসাইছি মাইনাস x প্লাস r এর জায়গায় x না x এর জায়গায় বসাও না আচ্ছা বুঝছি তারপর মাইনাস x এর জায়গায় 0 বসাইছি ঠিক আছে এগুলো কি হইতাছে g m ডিভাইড বাই l কত 1 বাই r মাইনাস কত 1 বাই l প্লাস r এডি আনসার দেখো ঠিক আছে কি বুঝছো এই যে এডি দেখো ঠিক আছে এটা বুঝছো পুরো আচ্ছা ভাই মাইনাস এই যে এই ম্যাথটা এই যে এটাই উত্তর ঠিক আছে এটা উত্তর বসে দিলে পেয়ে যাবা ওকে অনেকে একটা ভুল করে যেটা কিনা কি তারা মনে করে যে মধ্যবিন্দুতে পুরো বস্তুটার ভর কনসেন্ট্রেশন আছে ঠিক আছে তারাও বুঝেনি তো অনেকে এটা মধ্যবিন্দুতে দৈর্ঘ্য ধরে নেয় x + l/2 ধরে নেয় জাস্ট ম্যাথ করে দেয় সেটা হবে না কেন হবে না কারণ দেখতে পারো মধ্যবিন্দু কিন্তু বস্তুর সেন্টার অফ মাস সেন্টার অফ গ্র্যাভিটি না সেন্টার অফ গ্র্যাভিটি আর সেন্টার অফ মাস কিন্তু ভিন্ন ঠিক আছে ভিন্ন কেন দেখতে পারো যদি আমি এই বিন্দু নাই ঠিক আছে এই বিন্দু মনে করো নাই পাবো আমি এখানে রেখে রাখলাম ঠিক আছে এখন মনে করো এখানে একটা পৃথিবী আছে বিশাল বড় পৃথিবী বিশাল বড় না
আমরা বিশাল পরিধি আছে এখন এই বস্তুটাকে যদি আমি এখানে রাখি এখানে যদি মাঝখানে হাত দেই বস্তুটা পড়বে না ঠিক না ঠিক আছে এখান থেকে বস্তুর দোনো পাশে ম্যাচ সেম এই পৃথিবীর সাপেক্ষে এই বস্তুটা খুবই ছোট মানে কি পুরো বিন্দু বস্তুর মতো আচরণ করবে এই বস্তু এজন্য কি আমরা মাঝখানে বিন্দুতে ভর নিতে পারি কিন্তু এই বিন্দুর সাপেক্ষে কি এই বস্তুটা খুবই ছোট অনেক বড় কিন্তু তাই দেখতে হবে কোন জায়গায় আসলে এই বিন্দুটা বিন্দুটা অবস্থিত তুমি দেখো এখানে যদি ক্রিয়াটা রাখো কোনো ভাবে ধরে রাখতে পারো তাহলে কিন্তু বস্তুটা ওদিক যাওয়ার সম্ভাবনা থাকবে কারণ কি এখানে এই অংশটা ফোর্স বেশি এই অংশটা ফোর্স বেশি কারণ এটা দূরত্ব কম এই অংশটা এম সেম যেহেতু তারপর দূরত্ব বেশি এর জন্য কি ফোর্স কিন্তু খুবই কম এটা কিন্তু খুবই বেশি এই অংশটার জন্য তাহলে তোমাদের এমন জায়গায় নিতে হবে বিন্দুটা যাতে এদিক দেখো এদিকে এমটা বেড়ে যায় এদিকে এমটা কমে যায় যেহেতু ফোর্সটা সমান হয়ে যায় ঠিক আছে বুঝছো কথা ওরকম একটা বিন্দু বের করতে হবে তাহলে কি সেন্টার অফ মাস আর সেন্টার অফ গ্র্যাভিটি কি সেম না কিন্তু মাথায় রাখো অনেকে এই ভুলটা করে এটা ভুল করবে না ঠিক আছে আমি এই ম্যাথটা আরেকভাবে করি ওকে সেন্টার অফ মাস বস্তুর সাপেক্ষে সেন্টার অফ মাস বস্তুর সাপেক্ষে গুড বয় আর সেন্টার অফ গ্র্যাভিটি কি বিন্দু সাপেক্ষে কোন সাপেক্ষে নিয়ে করতেছি তা ম্যাটার করে ঠিক আছে বুঝছো দাও খেয়াল করো আমি একটা বলতেছি আপনার নতুন হবে এইটা উত্তর দেখান রাখতেছেন এটা কি উত্তরটা এভাবে রাখতেছি ঠিক আছে এই খেয়াল করো এবার আমি এই আর মান দিয়া আর থাকুক সমস্যা নেই আর থাকুক মানে এই এক্সটা আমি কি ধরলাম এক্সটা আমি বড় ধরলাম এখান থেকে এত ধরলাম ঠিক আছে খেয়াল করো এখান থেকে এত ধরলাম এক্স এভাবে কি হবে ডিএফ কি হবে বলি দাও ডিএফ কি হবে এটা কিন্তু আগেরটা ঠিক আছে এটা কিন্তু প্রশ্ন দিও না ডিএফ কি হবে জি ইনটু ছোট হাতের এম বড় হাতের এম বড় হাতের এম পরে লিখি জি ইনটু এম প্রাইম ডিভাইড কত এক্স স্কয়ার নেবে তো এই এক্স প্লাস আর না ঠিক আছে মাথা রেখে আমি পুরোটা এক্স দিছি এখান থেকে পুরোটা এক্স বুঝছেন নাকি হ্যাঁ হ্যাঁ এবার কি হবে তাহলে জি ইনটু ছোট হাতের এম বড় হাতের এম ডিভাইড বাই এল ইনটু ডিএক্স ডিভাইড বাই এক্স স্কয়ার না ডিএফ না এটা ঠিক আছে এবার যদি ইন্টিগ্রেশন করে দেখো তো এবার ইন্টিগ্রেশনে ডিএফ এ কি হবে 0 থেকে 1 পর্যন্ত খেয়াল করো আর x এর মানে এবার কি হবে কও এবার কাছে লিমিট বসানো পালা আগের বারে লিমিট গিয়ে ছিল 0 থেকে l পর্যন্ত এবার লিমিট কি হবে কও আউট তো এবার কি হবে কি বলতো বাবা দেখি তো x এর মানে কত হবে আগের বারে 0 থেকে l পর্যন্ত পুরো ওই m এর হ্যাঁ কও r প্লাস বলো পুরোটা বলো ছোটটা করো নিচেটা কত হবে বড়টা কত হবে এটা কমটা কত হবে কমটার জন্য লাস্ট বিন্দু নাও লাস্ট বিন্দু কি হবে l মানে r লাস্ট এটা কি হবে r প্লাস l হ্যাঁ গুড বয় এখানে কি হবে r থেকে r প্লাস l পর্যন্ত এরকম বুঝছো কি হবে কি লিমিটটা বুঝাই এটা হ্যাঁ কথা থেকে কথা হ্যাঁ আগের লিমিট লাস্ট লিমিট ঠিক আছে g m ইনটু বড় হাতের m ডিভাইড কত x স্কয়ার l আছে এখানে ইনটু কত dx ঠিক আছে বেটা এবার তুমি ভিন্ন হয়ে যাচ্ছে আমরা যদি x ভিন্ন হচ্ছে ভিন্ন হলো ভিন্ন হচ্ছে আর কিন্তু x ভিন্ন ছিল লিমিট ভিন্ন ছিল এই দেখি তোমার ধরো নির্বাচন কিভাবে করতেছ না ঠিক আছে এবার আসি এখানে কি হবে সব বের হয়ে যাবে x বের থেকে যাবে ঠিক আছে সব বের হয়ে গেল r থেকে r প্লাস r l কত g m ইনটু বড় হাতের m ডিভাইড কত l ইনটু দ্য dx ডিভাইড x কেন এবার কিন্তু সূত্র ইউজ করতে হবে দেখছো খেলা আছে এবার কি একটা সূত্র তোমার শিখেছে মানে ঠিক আছে dx টু দি পাওয়ার n dx is equal to x to the power n plus 1 ডিভাইড কত n plus 1 কিন্তু শূন্য n plus 1 না তারপর এখানে কত x -2 -2 কি হবে g m বড় হাতের m ডিভাইড কত l ইনটু কত x টু দি পাওয়ার -2 plus 1 ডিভাইড কত -2 plus 1 কত থেকে কত 0 থেকে এই সরি r থেকে r plus 1 ঠিক আছে কোনে ফেলো তারপর এই পাশে আসে এই যে এখান থেকে এই পাশে আসছে আমি এখান থেকে এই পাশে আসছে ঠিক আছে ইজুয়াল দেখো ইজুয়াল কি হবে যদি আমি বসাই দেই g ছোট হাতের m বড় হাতের m ডিভাইড কত l ইনটু কত এই -1 ডিভাইড বাই x 0 থেকে সরি r থেকে r প্লাস l পর্যন্ত ঠিক না এরকম না এটা কি হবে -2 প্লাস 1 কত -1 না আর এই x এর উপর -1 থাকে না তো -1 x দিস ইজ ঠিক আছে বুঝছো পয়েন্ট আমি এখানে লিখতেছি ইকুয়াল টু কি হবে r প্লাস l বসাই দিলাম আমি x এর জায়গায় তাই কি হবে g into m divided by l into কত -1 divided by r plus l minus -1 divided by r upper limit minus lower limit x থেকে বলেছি 1 by r minus 1 by r minus 1 by r plus 1 ঠিক আছে ওকে তো দেখো এটা সমান নাকি দেখো দেখো -1 by l plus r minus 1 by r ঠিক আছে সেম হলো ওকে
সেট না? অবশ্যই তাহলে এটা শেষ করে দাও, আমার জায়গা নেই এখানে, ম্যাথ শেষ করে দেওয়া আছে না, ঠিক আছে? এই সবই দিয়ে এরূপই আর বুঝছো? করো। এরকম সব